এখন নতুন বিলোনিয়া আমাদের ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে নাই কোনো সন্ত্রাস, নাই কোনো বোমাবাজি, নাই কোনো কোপাকুপি, নাই কোনো কিছু। তার জন্য আমি বিলোনিয়াবাসীর কাছে কৃতজ্ঞ এবং আমাদের কার্যকর্তার কাছে আমি কৃতজ্ঞ যে আমরা অশান্তির যে দিন দেখেছি, এখন শান্তিতে এখন ভোট হওয়ার পক্ষে আমরা ভোট হতে যাচ্ছি। জয়ের ব্যাপারে আপনি কতটুকু আশা? সব রাজনৈতিক দলই বলবে 100% গ্যারান্টি, আমি 100% বলবো। আপনারা দেখেছেন আজকে বিলোনিয়া বিধানসভায় প্রায় 30,000 মানুষ আজকে পথে নেমেছে, তাতেই বুঝতে পারছেন কিভাবে আমরা জিতবো। আমরা 10,000 অধিক ভোটে আমরা জয়যুক্ত হবো, এটা আমাদের আশা এবং মুখটা ধরে সবাইকে নমস্কার। আমি ভারতীয় জনতা পার্টির 34 রাজনগর মণ্ডলের বিজেপির মনোনীত প্রার্থী হতে চলেছি। আমাদের যে বিগত সরকারের সিপিএম সরকারের বিধায়ক সুদনবাবু ছিলেন, উনি 25 বছরে আমাদের রাজনগরে কোনো উন্নয়ন করেননি। তো আমরা আশা রাখি আগামী দিনে আমরা উনাকে 10 থেকে 12 ভোটে পরাজিত করে, আমরা 10 থেকে 12,000 ভোটে পরাজিত করে আমরা রাজনগরবাসী উনাকে যে 25 বছরের বিধায়ক হিসাবে জমানা জব্দ করতে যাচ্ছি। এবং আমরা আমাদের সবকা সাথ সবকা বিকাশের সাথে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার লক্ষ্যে আমাদের রাজনগর 34-এ যা গ্রামবাসীর জন্য যা উন্নয়নের করা আমরা সবগুলো করতে চেষ্টা করব এবং অক্ষরে অক্ষরে কতটুকু আশাবাদী আপনি জয় নিয়ে? আমি জয় নিয়ে 100% আশাবাদী। কি করবেন প্রথম অবস্থায়, কি করবেন আপনি বিধায়ক হওয়ার পর? আমি বিধায়ক হওয়ার পর প্রথমে আমাদের শিক্ষা, স্বাস্থ্য এবং বিভিন্ন আমাদের 34 রাজনগর যোগাযোগ ব্যবস্থা এবং আমাদের এখানকার বাসী এখনও গরিব রয়ে গেছে, আমাদের এলাকাতে শিক্ষার এমন কোনো কিছুই করতে পারিনি। আমি আমাদের এলাকাতে একটা মহাবিদ্যালয় স্থাপন করার এবং বাংলাদেশের সাথে যে বাংলা হাট, এটা সীমান্ত হাট, এটা করার উদ্যোগ রাখবো এবং আমি আমাদের এলাকাবাসীর উন্নয়নে যা দরকার আমি পবিত্র বিধানসভায় সেগুলো